হ্যালো ছাত্র বন্ধুরা, ক্লাস 4-এ যারা পড়ো তাদের বাটারফ্লাইয়ের বইটার ইংরেজি অংশটা আমি পড়াচ্ছি, ইংরেজি বইটা পড়াচ্ছি। ইংরেজির পৃষ্ঠা হবে 78 এবং 79, ইংরেজির পৃষ্ঠা হবে 78 এবং 79, কত 78, 79। হ্যাঁ, তো আমি পৃষ্ঠাটা খুলি। তো কোন অংশটা পড়বো? 78, 79। আচ্ছা, আজকে এখানে কতগুলো প্রশ্ন আছে দেখেছো তো? হ্যাঁ, প্রশ্নগুলো আমি আজকে পড়াবো না তোমাকে। প্রশ্নগুলো আমি পরে যেদিন এগুলো পড়ানো হবে, অ্যাক্টিভিটিগুলো পড়ানো হবে, সেই দিন এই অ্যাক্টিভিটি 1টা পড়িয়ে দেবো। আজকে গল্পটা পড়িয়ে দিই। হ্যাঁ, আজকে গল্পটা পড়িয়ে দিই। তাহলে পৃষ্ঠা 78, অ্যাক্টিভিটি 2, তারপরে লেটস কন্টিনিউ। হ্যাঁ, আচ্ছা, অ্যাক্টিভিটি 2তে কি বলেছে? দেন শি হ্যাড স্ট্রেঞ্জ ড্রিম। সে কি দেখলো? স্ট্রেঞ্জ ড্রিম দেখলো। সে কি দেখলো? স্ট্রেঞ্জ ড্রিম। সে একটা অদ্ভুত, দেন সি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম, সে একটা অদ্ভুত স্বপ্ন দেখলো। হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দিস স্ট্রেঞ্জ ড্রিম অল অ্যাবাউট? তুমি কি ব্যাপারটা কোনো বুঝতে পারছো? অল অ্যাবাউট ডিসকাস উইথ ইউর পার্টনার, তুমি তোমার বন্ধুদের সঙ্গে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করো। আচ্ছা, এটা ঝিনুক একটা স্বপ্ন দেখলো। তোমরা সেটা মনে হয় ভাবছো যে ঝিনুক একটা হয়তো রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলো। এইবার কি হবে? ঝিনুক যখন স্বপ্ন দেখেছে তখন একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে, এবার সেইটা নিয়ে তোমরা বন্ধুদের মধ্যে আলোচনা করবে। যাই হোক, এদিকে ঝিনুক কি করা শুরু করেছে দেখি। লেটস কন্টিনিউ, আমরা শুরু করি। হ্যাঁ, এ বিউটিফুল ফেয়ারি ভিজিট হার ড্রিম। আচ্ছা, বিউটিফুল মানে সুন্দর, ফেয়ারি মানে পরি। হ্যাঁ, ভিজিট হার ড্রিম, তার স্বপ্নের মধ্যে আসলো। আই নো ইউ ওয়ান্ট টু মিট ইয়োর ফাদার। পরি তাকে বলল, আমি জানি তুমি তোমার বাবার সঙ্গে মিট মানে দেখা সাক্ষাৎ। আই নো আমি জানি, ইউ ওয়ান্ট টু মিট ইয়োর ফাদার, আমি জানি তুমি তোমার বাবার সঙ্গে দেখা করতে চাও। দ্য ফেয়ারি সেড, কে বলল? পরিটা বলল। ঝিনুক আস্ক এগারলি, এগারলি, ঝিনুক এগারলি হয়ে ঝিনুক আস্ক এগারলি, ঝিনুক উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো। এগারলি মানে উৎসুক হওয়া। হ্যাঁ, আস্ক মানে জিজ্ঞাসা করা। উইল ইউ টেক মি টু কলকাতা, তুমি কি আমাকে কলকাতায় নিয়ে যাবে? দেন, তখন দ্য ফেয়ারি স্মাইল্ড, পরি হাসলো। সি ওয়েভ হার গ্লিটিং ম্যাজিক ওয়ান্ড, সে ওয়েভ মানে নড়ালো। হ্যাঁ, কি নড়ালো? গ্লিটিং, গ্লিটিং মানে চকচকে, ম্যাজিক ওয়ান্ড মানে জাদুদণ্ডটা। পরীর হাতে একটা জাদুদণ্ড থাকে না, সেটা তখন ওর কথা শুনে হাসলো এবং সেটাকে সে নাড়াচাড়া করলো। ঠিক আছে, সেটাকে সে নাড়াচাড়া করলো এরমভাবে। ব্যাস, ওয়ান্ড, ম্যাজিক ওয়ান্ড, ওয়ান্ড মানে জাদুদণ্ড। হ্যাঁ, গ্লিটিং মানে চকচকে। খুব সুন্দর। অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক, কি হলো? অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক। হ্যাঁ, একটা, এবং তখন একটা ম্যাজিক হয়ে গেল। ইন দ্য মুভমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ বিজি রোড। ঠিক সেই সময়, ইন দ্য মোমেন্ট, ঝিনুক নিজেকে খুঁজে পেল। হারসেলফ নিজেকে খুঁজে পেল এক বিজি রোড, একটা ব্যস্ত রাস্তায়। অ্যারাউন্ড হার সি স টল বিল্ডিংস, তার চারিদিকে লম্বা লম্বা বাড়ি। টল মানে লম্বা, বিল্ডিংস মানে বড় বড় বাড়ি। মুভিং ট্রাফিক,
হিউমারিং পিউপিল। হ্যাঁ, অনেক ট্রাফিক চলছে, মুভিং ট্রাফিক মানে অনেক গাড়ি ঘোড়া চলছে এবং মানুষের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। হ্যাঁ, হিউমারিং পিউপিল মানে হুই হিউমারিং বললাম, হিউয়ারিং। হ্যাঁ, সে একটা মানে খুব সবাই রাস্তাঘাটে কথা বলতে বলতে যায় না, সেটাকে বলে। হ্যাঁ, আচ্ছা, কোথা গেল কোথা গেল, হ্যাঁ, দে লাউড, তারা জোরে কথা বলছিল, ব্লেয়ারিং অফ হর্ন স্টারলেট হিয়ার। দে লাউড, দে লাউড তারা জোরে, লাউড মানে ব্লেয়ারিং মানে উচ্চধ্বনি। হ্যাঁ, স্টারলেট মানে বিস্ময়ে চমকে ওঠা, স্টারলেট মানে বিস্ময়ে চমকে ওঠা। ব্লেয়ারিং স্টার অফ স্টারলেন স্টারলেট হর্ন, সে অবাক, একটু বিস্মিত হয়ে গেল উচ্চ আওয়াজ এবং হর্নের খুব মানে হর্নের উচ্চ আওয়াজের জন্য। হ্যাঁ, আচ্ছা, এরপরে যাই, কি আছে দেখি পরের পৃষ্ঠায়, মানে পরের পৃষ্ঠা মানে 79। কি আছে দেখি। সো দিস ইজ কলকাতা। হ্যাঁ, এটাই কলকাতা। হ্যাঁ, এক্সক্লেম ঝিনুক, ঝিনুক ভাবলো, এক্সক্লেম ঝিনুক। হ্যাঁ, বিস্ময়ে চিৎকার করে বললো এটা কলকাতা। আই হ্যাভ ইয়ার্ড সো মাচ অ্যাবাউট কলকাতা ফ্রম মাই ফাদার, আমি আমার বাবার কাছ থেকে কলকাতার অনেক কথা শুনেছি। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল, একটা সুন্দর পরীটা তাকে দেখে হাসলো। ইউ ওয়ান্ট টু সি মোর অফ দ্য সিটি, তুমি কি আসে মানে শহরের আরো অংশ দেখতে চাও? ঝিনুক বলল ইয়েস, এক্সাক্ট, সঠিক বলেছো তুমি। হ্যাঁ, দ্য ফেয়ারি ওয়েভ হার ম্যাজিক ওয়ান্ড এগেন, সেই জাদুদণ্ডটা সে আবার নাড়ালো। অ্যাট ওয়ান্স ঝিনুক স এ রিভার ইন ফ্রন্ট অফ হার, সে তখন ঝিনুক দেখলো যে তার সামনে একটা নদী। হ্যাঁ, রিভার মানে নদী, ফ্রন্ট মানে সামনে। হ্যাঁ, লার্জ শিপ ওয়্যার এনকোড ইন দ্য রিভার। আচ্ছা, এনকোড মানে কি, জাহাজেরা দাঁড়িয়ে থাকার সময় একটা জিনিস জলে ফেলে। হ্যাঁ, সেই জলে ফেললে সেটা মাটির মধ্যে আটকে থেকে জাহাজটা আর নড়ে চড়ে যায় না, জাহাজ জলের মাঝখানে তো আর বাদ জায়গা নেই, সেই জন্য এনকোড করা হয়। হ্যাঁ, ওটাকে বলে এনকোড। কি দেখলো, লার্জ শিপ ওয়্যার এনকোড ইন দ্য রিভার, কি দেখলো, যে অনেক বড় জাহাজ জলের মধ্যে দাঁড়িয়ে আছে। এ লট অফ অ্যাক্টিভিটিস ওয়্যার গোয়িং অন, বিরাট কাজকর্ম হচ্ছে সেখানে। হ্যাঁ, অনেক কাজকর্ম হচ্ছে, লট অফ অ্যাক্টিভিটিস, অনেক কাজ হচ্ছে। হ্যাঁ, ওয়্যার গোয়িং অন, সেখানে কাজ হচ্ছে। দিস ইজ দ্য কলকাতা পোর্ট, এটা কলকাতা পোর্ট। হ্যাঁ, কলকাতা পোর্ট, দ্য ফেয়ারি সেট। আচ্ছা, কলকাতা পোর্ট মানে কলকাতা বন্দর, জাহাজ ঘাটা। হ্যাঁ, এটা কলকাতা পোর্ট, দি ফেয়ারি সেট। ইয়ে কে বললো, যে পরি বলল। কলকাতা ইজ সো ভেরি বিজি, সেট ঝিনুক। কলকাতা ইজ ভেরি বিজি মানে কলকাতা খুবই ব্যস্ত জায়গা, সেট ঝিনুক, ঝিনুক বলল। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল ওয়ার্মলি, সে মানে অত্যন্ত ভালোবাসার সঙ্গে তাকে দেখে হাসলো। লেট মি টেক ইউ টু দ্য ইডেন গার্ডেন্স নাও, তুমি কি আমাকে আমি তোমাকে লেট মি টেক ইউ, আমি তোমাকে ইডেন গার্ডেনে এখন নিয়ে যাব। ঝিনুক স বিফোর হার ভাস্ট গ্রিন ফিল্ড, ঝিনুক এর আগে কোনোদিন এত বড় সবুজ মাঠ দেখেনি। হ্যাঁ, গ্রিন ফিল্ড মানে সবুজ মাঠ, ভাস্ট মানে বিরাট বড়। সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেইড হিয়ার, সৌরভ গাঙ্গুলি এখানে খেলেছে। সি রিমেম্বার্ড, সে মনে মনে করলো। হ্যাঁ, দিস ইজ এ প্লেস হিউজলি
এক্সাইটেড ক্রিকেট ম্যাচ সেট ফেয়ারি, এখানে অনেক বড় বড় ক্রিকেট ম্যাচ হয়েছে। কে বলল? পরি বলল। আচ্ছা, এখানে আমাকে তারপরে ওয়ার্ল্ড একটু দেখে নি, হ্যাঁ, চট করে ওয়ার্ল্ড দেখে নি, তাহলে তোমারও সুবিধা হবে আমারও সুবিধা হবে। ওয়ান্ড, এ ম্যাজিক স্টিক হুইচ দ্য ফেয়ারি ইউজড। ওয়ান্ড একটা শব্দের অর্থ, আর এর প্রতিশব্দ হলো একটা জাদুদণ্ড, স্টিক মানে দণ্ড, যেটা ব্যবহার করে পরি। হ্যাঁ, কি দাঁড়ালো? ওয়ান্ড মানে জাদুদণ্ড, এই ম্যাজিক স্টিক হুইচ ইউজেস কে ফেয়ারি, যে পরিটা ব্যবহার করে। ব্লেয়ারিং, ব্লেয়ারিং মানে উচ্চধ্বনি, জোরে আওয়াজকে বলে ব্লেয়ারিং। হ্যাঁ, কি বলে? ব্লেয়ারিং। তার মানে এখানে কি দেখা যাচ্ছে? পিয়ার্সিং সাউন্ড, পিয়ার্সিং সাউন্ড, পিয়ার্সিং সাউন্ড মানে ওই উচ্চ শব্দ বা তীব্র শব্দকে যেটা বলে না, সেটাকে বলে পিয়ার্সিং সাউন্ড। আচ্ছা, এরপরে কি আছে? স্টারলেট, স্টারলেট মানে কি আছে? হঠাৎ করে কোনো ভয় বা বিস্ময়ে কেউ যদি চমকে ওঠে সেটাকে বলে স্টারলেট। আর এর প্রতিশব্দ হলো শকড। হ্যাঁ, মানে হঠাৎ করে কোনো খবর শুনলে কেউ যদি একটু ইয়ে হয়, সেটাকে বলা হয় শকড। হ্যাঁ, শকড মানে আঘাত পাওয়া গোছের। হ্যাঁ, এখানে আচ্ছা, তারপরে কি আছে? এনকোর, এনকোর সেই বললাম না জাহাজে থাকে, জাহাজ জলে দাঁড়িয়ে থাকে। কিপ অ্যাটাচড, যেটা ধরে রাখে। হ্যাঁ, কিপ অ্যাটাচড, যেটা ধরে রাখে। কিপ অ্যাটাচড, এনকোর মানে কিপ অ্যাটাচড, যেটা ধরে রাখে। পোর্ট, প্লেস হোয়ার শিপ লোড অ্যান্ড আনলোড গুডস। পোর্ট মানে বন্দর, যেখানে জাহাজ মালপত্র তোলে এবং খালাস করে। ওয়ার্মলি, হুম, ওয়ার্মলি মানে এফিসিয়েন্টলি লাভলিং, এফিসিয়েন্টলি লাভলিং মানে কি ব্যাপার দাঁড়ালো? আন্তরিকভাবে ভালোবাসা। হ্যাঁ, ওয়ার্মলি মানে মানে অত্যন্ত খুশি হয়ে যেটা করে না অনেক সময়, সস্নেহে। হ্যাঁ, সস্নেহে ভালোবাসা, এটাকে বলা হয়, কি বলা হয়? অ্যাফেকশনালি লাভলিং, অ্যাফেকশনালি বা লাভলিং। হ্যাঁ, লাভিং। আচ্ছা, ভাস্ট মানে লার্জ, অনেক বড়। আচ্ছা, আজকে তাহলে শরীরটা খারাপ আছে বুঝলে, এই 79 পৃষ্ঠাটা থাক, পরের দিন আমি এই দিকটা পড়াবো, এই প্রশ্নগুলোই পড়াবো, আর এইটা পড়াবো, এইগুলো পড়াবো। হ্যাঁ, তোমরা দুষ্টামি করো না বাবা। এই দেখো, আমি একটু দুষ্টামি মনে হয় করেছি, বৃষ্টি ফিষ্টিতে ভিজেছি, সেই জন্য আমার শরীরটা খারাপ করেছে। তোমরা যদি ভিডিওটা দেখছো কিন্তু স্টাডি বাংলা, হ্যাঁ, স্টাডি বাংলা প্রাইমারিতে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লোগো। তোমরা যদি ইউটিউবে দেখো, এটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপিয়ে দিও, এটা লাইক করে দিও। আর যদি ফেসবুকে সার্চ করতে চাও, তাহলে দেখবে স্টাডি বাংলা প্রাইমারি পেজ বলে সার্চ করবে, এটা ফলো করে দেবে, লাইক করে দেবে। হ্যাঁ, আর বন্ধুদের জানিয়ে দেবে, শেয়ার করে দেবে। তোমরা দুষ্টমি করো না, বাবা মার কথা শুনে চলো, পুজোর কদিন একটু ভালোভাবে থেকো। হ্যাঁ, আজকে রাখি। হ্যাঁ।